পিএসজি, প্যারিস সেন্ট জার্মেন, অন্যদিকে ইউরোপের লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। প্যারিস সেন্ট জার্মেন গত মৌসুমে হচ্ছে ইউরোপ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, আর অ্যাস্টন ভিলা হচ্ছে ইউরোপা লিগের চ্যাম্পিয়নশিপ। আজকে এই দুই চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে উয়েফা সুপার কাপের জন্য। তোমাদেরকে একটু বলে রাখি উয়েফা সুপার কাপ কি। ধরো যা ইউরোপের বিভিন্ন ঘরোয়া লিগ আছে, যেমন প্রিমিয়ার লিগ আছে, লা লিগা আছে, বুন্দেস লিগা আছে, সিরি এ আছে, লিগ ওয়ান আছে। এই লিগগুলো আরো আরো ছোট ছোট অনেক লিগ আছে। তো এই লিগগুলো থেকে হচ্ছে সেরা ক্লাবগুলো হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের মানে যতগুলা ক্লাব আছে ইউরোপের ক্লাব ফুটবলের একটা চ্যাম্পিয়ন্স লিগ হয়, সেটা নাম হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। যারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করতে পারে না, অর্থাৎ দ্বিতীয় সারির দল যারা, তাদের নিয়ে হচ্ছে তাদেরকে হতাশ না করার জন্য উয়েফা আর একটা হচ্ছে লিগ চালু রাখছে, সেটা হচ্ছে ইউরোপা লিগ। তো এই চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে পিএসজি, আর উয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হচ্ছে অ্যাস্টন ভিলা। আর এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগ মিলে আর একটা এক ম্যাচের মানে একটা ম্যাচ হয়, এক ম্যাচের একটা লিগ হয়, সেটার নাম হচ্ছে সুপার কাপ। যারা হচ্ছে এই এই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন আর হচ্ছে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন, যারা এই ম্যাচটাতে জিতবে তারা হচ্ছে সুপার কাপ জিতলো। এখন প্রশ্ন হচ্ছে, মৌসুমের শুরুতেই কি পিএসজি তাদের আধিপত্য বা তাদের মাস্তানি দেখাইতে পারবে, নাকি উনাই এমেরি অর্থাৎ অ্যাস্টন ভিলার ম্যানেজার চ্যাম্পিয়নদেরকে চমক দিয়ে নিজেদের ইতিহাসে আরেকটি বড় অধ্যায় লিখবে? আজকের এই ভিডিওতে আমরা দেখব দুই দলের শক্তি, দুর্বলতা, সম্ভাব্য একাদশ, ট্যাকটিক্যাল ব্যাটল এবং শেষ পর্যন্ত কার হাতে উঠতে পারে উয়েফা সুপার কাপের ট্রফি। এটা নিয়ে হচ্ছে কথা বলবো। প্রথমেই জানা যাক কেন এই ম্যাচ এতটা গুরুত্বপূর্ণ। উয়েফা সুপার কাপ হলো আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগের দুই চ্যাম্পিয়ন্সের মুখোমুখি লড়াই। অর্থাৎ আজকের ম্যাচে পিএসজি এসেছে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হিসেবে, আর অ্যাস্টন ভিলা এসেছে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হিসেবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার সালজবার্গের রেডবুল অ্যারেনাতে। এটি শুধু নতুন মৌসুমের প্রথম ইউরোপিয়ান ট্রফি নয়, দুই দলের জন্য এটি নিজেদের প্রমাণ করার বা সিজন শুরু করার আগে একটি বড় স্টেটমেন্ট দেওয়ার সুযোগ, যে আগামী দিনে কি হতে চলেছে, তারা আগামী দিনে কেমন করবে, এই বিষয়টা প্রমাণ দেওয়ার সুযোগ এখানে। যথারীতি পিএসজি আবারও চ্যাম্পিয়ন, ইউরোপের সেরা হতে চায়। তারা অলরেডি ইউরোপের সেরা এবং সুপার কাপেও তারা দ্বিতীয়বারের মতো সুপার কাপটাও জিততে চায়। পিএসজি গত মৌসুমে এমন কিছু করে দেখেছে যার জন্য তারা বছরের পর বছর অপেক্ষা করেছিল। অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছে তারা। আর এবার তাদের সামনে সুযোগ পর পর দুইবার উয়েফা সুপার কাপ জেতার। গত মৌসুমেও পিএসজি সুপার কাপ জিতেছিল, তাই আজকের ম্যাচে তাদের সামনে রয়েছে টানা দ্বিতীয়বার এই ট্রফি জেতার সুযোগ। কিন্তু সমস্যা হলো নতুন মৌসুমের শুরুতেই পিএসজি এখনো পুরোপুরি রিদমে চলে আসেনি। এইখানে একটা সমস্যা আছে, এই নতুন মৌসুমের শুরুতেই পিএসজি কিন্তু আগের রিদমে তারা এখনো ফিরে আসেনি অনেক। অবশ্য এইটি কোচ লুইস এনরিকো স্বীকার করেছেন। তিনি বলেছেন যে প্রি প্রি সিজন প্রিপারেশন সীমিত হওয়ায় আমরা হয়তো দুই দলের কাছ থেকে পুরোপুরি পিক লেভেল ফুটবল নাও দেখতে পারি। তবে পিজি এর সবচেয়ে বড় সুবিধা হলো তাদের স্কোয়াড কোয়ালিটি, তাদের মিডফিল্ডের টেকনিক্যাল এবিলিটি, দ্রুত দ্রুত পাসিং এবং অ্যাটাকিং মুভমেন্ট অ্যাস্টন ভিলার ডিফেন্সিভ স্ট্রাকচারের জন্য বড় পরীক্ষা হতে পারে। বিশেষ করে পিএসজি যদি বলের দখল রেখে অ্যাস্টন ভিলার ডিফেন্সিভ ব্লকগুলো ভেঙে দিতে পারে, তারা যদি বল এপাশ ওপাশ করে ডিফেন্সিভ ব্লকের ভিতরে জায়গা দিয়ে বের করতে পারে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের থাকতে পারে। এখন আসতেছে আরেকটা বিষয়, অ্যাস্টন ভিলা কি আন্ডারডগ নাকি নতুন ইউরোপিয়ান শক্তি? অ্যাস্টন ভিলা তো আন্ডারডগের প্রশ্নই উঠে না, তারা তো অবশ্যই ইউরোপিয়ান একটা শক্তি। এখন আরেকটা বিষয়, আমার গত ক্লাব বিশ্বকাপের কথা অবশ্যই আপনাদের মনে আছে। তো এখানে আন্ডারডগ বলতে কোনো কিছুই নাই, কারণ হচ্ছে পিএসজি কে একটা চরম শিক্ষা দিয়েছিল কিন্তু এই প্রিমিয়ার লিগের দল চেলসি, আর অ্যাস্টন ভিলাও কিন্তু প্রিমিয়ার লিগের দল। আপনারা যেমন জানেন প্রিমিয়ার লিগের ম্যাচগুলো হয় অনেক দ্রুত গতির ফুটবল খেলে, দ্রুত পাসিং ফুটবল খেলে। প্যারিস সেন্ট জার্মেন কিন্তু এর আগে হচ্ছে প্রিমিয়ার লিগের দলের সাথে নাকানি চুবানি খাইছে, এবারও হয়তো এরকম কিছু করতেও পারে। এটা এটা ঘটলে মানে অবিশ্বাস্য কিছু হবে না। অনেকেই অ্যাস্টন ভিলাকে আন্ডারডগ হিসেবে দেখতে পারেন পিএসজির তুলনায়, কিন্তু আমি মোটেও অ্যাস্টন ভিলাকে আন্ডারডগ হিসেবে দেখতেছি না। উনাই এমেরি এমন একজন কোচ যিনি ইউরোপিয়ান কম্পিটিশনে কিভাবে দলকে প্রস্তুত করতে হয় সেটা খুব ভালো করে তিনি জানেন। তিনি জানেন পিএসজি কিভাবে
তাকে অ্যাটাক করবে, মিডফিল্ডে কেমন ব্যাটল হবে, ওই মিডফিল্ডের ব্যাটল কিভাবে সে সামলাবেন, পেজের এগেনস্টে তারা কি হাই প্রেসিং ফুটবল খেলবে নাকি লো ব্লকিং খেলবে নাকি মিড ব্লকিং ফুটবল খেলবে, সে খুব ভালোভাবেই জানেন এবং খুব ভালোভাবেই এই বিষয়গুলো রিড করতে পারেন। এবং আমার মনে হয় তিনি এমন একটা মানে স্ট্র্যাটেজি আনবেন পিএসজির এগেনস্টে, আমার মনে হচ্ছে মানে ভিন্ন কিছু করতে পারে এবারে। গত মৌসুমে অ্যাস্টন ভিলা হচ্ছে ইউরোপা লিগ জিতছে এবং তারা যথারীতি চাবে যে তাদের এই মোমেন্টামকে ধরে রাখতে অবশ্যই তারা চেষ্টা করবে। আর অ্যাস্টন ভিলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাদের ইন্টেন্সিটি। পিএসজি যথারীতি পজিশন ধরে রেখে খেলার চেষ্টা করবে, আর অ্যাস্টন ভিলা চাইবে দ্রুত ট্রানজিশন, প্রেসিং এবং কাউন্টার অ্যাটাক দিয়ে পিএসজির ডিফেন্সের পেছনে জায়গা খুঁজে বের করে গোল আদায় করে নিতে। অর্থাৎ পিএসজি যত বেশি সামনে উঠবে, ভিলা তত বেশি কাউন্টারের সুযোগ পেতে পারে। এটা তো আমরা সবাই জানি, কারণ কোনো দল যদি বেশি হাই প্রেসিং খেলে, বেশি অ্যাটাক করার চেষ্টা করে, বেশি অ্যাটাকিং মুভমেন্টে খেলে, তারা হচ্ছে অপোজিট টিম হচ্ছে সুযোগ পাবে কাউন্টার অ্যাটাক দেওয়ার। এবং আমরা জানি যে অ্যাস্টন ভিলা হচ্ছে দ্রুত ট্রানজিশনাল ফুটবল তারা খেলতে পছন্দ করে, দ্রুত প্রেসিং তারা পছন্দ করে। তো আমার মনে হয় একটা মানে ভাগে ভাগে লড়াই হবে, বা এরকম মানে এক পেশে ম্যাচ হবে না এটা। আর এই ম্যাচে থাকবে একটা মানে এই ম্যাচে এমন কিছু ট্যাকটিক্যাল ব্যাটল আমরা দেখতে পারবো। এখানে দুইটা দুইটা ফুটবল পরাশক্তির আমরা যুদ্ধ দেখতে পারবো। একটা হচ্ছে হইতেছে প্রিমিয়ার লিগের লিগ আছে দেখতে পারবো, আর দেখতে পারবো হচ্ছে পিএসজির হচ্ছে ঐতিহ্যবাহী ফুটবল। তবে ম্যাচের আসল লড়াইটা হবে কিন্তু মাঝ মাঠে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আসল লড়াইটা অবশ্যই মাঝ মাঠে হবে। আর মাঝ মাঠে যারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে তারা হচ্ছে এই ম্যাচে সবচেয়ে আগায় থাকবে। আর মাঝ মাঠের দিক দিয়ে হচ্ছে আমার কাছে পিএসজি আগানো আছে মানে কাগজে কলমে, কিন্তু এটা ফুটবল ম্যাচ, কখন কার টেকটিক্যাল, কখন কার প্ল্যান কাজে লাগবে আর কখন কার প্ল্যান কাজে লাগবে না, কখন কাকে অকেজো করে দেওয়া হবে, এটা আসলে মানে আগের থেকে প্রেডিক্ট করা খুবই কঠিন। পিএসজি যদি মিডফিল্ডের কন্ট্রোল নিয়ে নেয় তাহলে অ্যাটাকিং প্লেয়ারদের জন্য ভালো সুযোগ তৈরি হবে, এটা তো ঠিক আছে। কিন্তু অ্যাস্টন ভিলা যদি পিএসজির পাসিং রিদম ভেঙে দিতে পারে, মিডফিল্ড থেকে বল সাপ্লাই অফ করে দিতে পারে, আর দ্রুত ট্রানজিশনাল ফুটবল দিয়ে তারাও কিন্তু পিএসজিকে একদম ধ্বংস করে দিতে পারে। বা এর আগে আমরা যেমন দেখেছি হচ্ছে চেলসি আর পিএসজির ম্যাচটা, যথারীতি পিএসজি হচ্ছে অনেক আগানো ছিল কাগজে কলমে, কিন্তু চেলসি সবার প্রেডিকশন, সবার ধারণাকে একবারে ভুল প্রমাণ করে দিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপটা জিতে নেয়। এখন আসলে এখানে ব্যাটলটা হবে উনাই এমিরির সাথে, বিশেষ করে ভিলার মিডফিল্ড প্রেসার এবং পিএসজির কুইক কম্বিনেশন প্লে, এই দুইয়ের সংঘর্ষ এই ম্যাচের গতি ঠিক করে দিতে পারে কে আসলে সুপার কাপটা জিততে যাচ্ছে। আর প্রথম গোলটা একটা খুব বড় ইফেক্টিভ বিষয়। প্রথম গোলটা যে করতে পারবে তারা হচ্ছে অনেকটাই ম্যাচ আগায় থাকবে। এই সুপার কাপের মতো বড় ম্যাচে এক ফাইনালে প্রথম গোলের গুরুত্ব খুবই বেশি। পিএসজি প্রথম গোল করলে তারা পজিশন ধরে রেখে ভিলাকে ধীরে ধীরে আরো উপরে উঠতে বাধ্য করতে পারে। এখানে হবে সেনে লড়াই, কেউ কিন্তু খুব হাই প্রেসিং ফুটবল আমার মনে হয় না খেলবে, কারণ অতিরিক্ত হাই প্রেসিং হচ্ছে বিপদের কারণ হইতে পারে। তো এইখানে প্রথম গোলটা যে খাবে তাদেরকে তো বাধ্য হয়ে হাই প্রেসিং ফুটবল খেলতে হইতে পারে। তো তখন হচ্ছে যারা হাই প্রেসিং খেলবে তাদের এগেনস্টে আবার ট্রানজিশনাল ফুটবল দিয়ে একটা পরিকল্পিত কাউন্টার অ্যাটাক হইতে পারে তাদের এগেনস্টে। প্রথম গোল যদি কেউ খায়, ওই গোল শোধাইতে যায়, তারা হচ্ছে দ্বিতীয়বার আবার আরো গোল খাওয়ার সম্ভাবনা থাকবে। এখন বলতেছি সম্ভাব্য একাদশ সম্পর্কে। সম্ভাব্য একাদশ কে কে থাকতে পারেন পিএসজির আর হচ্ছে অ্যাস্টন ভিলার জন্য। পিএসজির সম্ভাব্য একাদশ, পিএসজির সম্ভাব্য একাদশে কে কে থাকবেন? গোলকিপার হিসাবে যথারীতি জিয়ান লুইজি দোনারুমা থাকবেন। ডিফেন্ডার হিসেবে থাকবেন আশরাফ হাকিমি, মার্কুনিস, লুকাস বেরালদো, নুনো মেন্ডেস। মিডফিল্ডার হিসেবে থাকবে বিতিনিয়া, ফাবিয়ান রুইস, ওয়ারেন জাইর এমেরি। অ্যাটাকার হিসেবে যথারীতি থাকবেন ওসমান দেমবেলে, খবিসা কোয়ারেৎসকেলিয়া, ব্র্যাডলি বারকোলা। অ্যাস্টন ভিলার সম্ভাব্য একাদশে থাকবেন গোলকিপার আর্জেন্টিনার হিরো এমিলিয়ানো মার্তিনেস, ডিফেন্ডার ম্যাটি ক্যাশ, এজরি কনসা, পাও তোরেস, লুকাস ডিগনে। মিডফিল্ডার হিসেবে যথারীতি থাকবেন ইউরি টিলেম্যান্স। উনি একজন দারুণ একজন প্লেয়ার, উনার খেলা আমার এত ভালো লাগে এই টিলেম্যান্সের। এবং অ্যাস্টন ভিলার মিডফিল্ডের মানে প্রাণ ভোমরা হচ্ছে এই টিলেম্যান্স। বুবাকারা কামারা, জন ম্যাকগিন। অ্যাটাকার হিসেবে থাকবেন হচ্ছে মর্গান রজার্স,
মার্কাস রাশফোর্ড আর হচ্ছে ওলি ওয়াটকিন্স। এগুলো হচ্ছে সম্ভাব্য একাদশ। বলতেছি না এগুলা হবেই, এর দুই একটা কম বেশি হইতে পারে। কোন কোন প্লেয়াররা হচ্ছে মেন খেলার গতি নিয়ন্ত্রণ করবে বা মেন সবচেয়ে বেশি আহ, প্রভাব বিস্তার করবে? পিএসজির ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হবে তাদের অ্যাটাকিং মুভমেন্ট। লুইস এনরিকের দল সাধারণত একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না, কালেকটিভ অ্যাটাকিং ফুটবল খেলতে চায় তারা। তাই ভিলার ডিফেন্স এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একজন স্পেসিফিক প্লেয়ারকে আটকানো নয়, বরং পিএসজির পুরো অ্যাটাকিং স্ট্রাকচারকে নিয়ন্ত্রণ করা। অ্যাস্টন ভিলার ক্ষেত্রে যেমন আমি যদি সাজেস্ট করি, তো সেক্ষেত্রে হবে কোনো ম্যান মার্কিং না করে তারা হচ্ছে জোন মার্কিং করা উচিত। যেমন স্পেন হচ্ছে আর্জেন্টিনার এগেইনস্টে ম্যান মার্কিং না করে জোন মার্কিং করে হচ্ছে তারা হচ্ছে বিশ্বকাপ জিতে নিচ্ছে। মিডফিল্ড থেকে যদি বল সাপ্লাই অফ করে দিতে পারে, মিডফিল্ড ব্যাটেলই আসলে যে মেন। আর অ্যাস্টন ভিলার জন্য খেলার মেন যে জায়গাটা টেম্পো নির্ধারণ করবে অ্যাস্টন ভিলার জন্য, তারা মানে অ্যাস্টন ভিলার যে অংশ থেকে খেলা নিয়ন্ত্রণ হবে সেটা হচ্ছে ভিলার ক্ষেত্রে ইমিলিয়ানো মার্টিনেজ থেকে শুরু করে মিডফিল্ড এবং অ্যাটাকিং ট্রানজিশন সবকিছু গুরুত্বপূর্ণ। আর মার্কাস রাশফোর্ডের মতো ফরওয়ার্ড যদি স্পেস পেয়ে যায় তাহলে পিএসজির ডিফেন্সের জন্য সমস্যা তৈরি করতে পারেন। বিশেষ করে ভিলা যদি দ্রুত কাউন্টার করতে পারে তাহলে পিএসজির হাই ডিফেন্সিভ লাইন পরীক্ষা করা সম্ভব। তাহলে কাগজে কলমে এত কথা বললাম, কাগজে কলমে কে এগিয়ে? কাগজে কলমে পিএসজি অবশ্যই এগিয়ে। তারা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন, তাদের কোয়াড ডেপথ অসাধারণ, তাদের ইউরোপিয়ান ফাইনাল এক্সপিরিয়েন্স রয়েছে, তারা অনেক এক্সপিরিয়েন্স একটা দল এবং গত বছরও তারা ইউরোপা সুপার কাপ জিতেছে। অন্যদিকে অ্যাস্টন ভিলার কাছে আছে মোমেন্টাম, উনাই এমরির মতো ম্যানেজার, ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স এবং আন্ডারডগ মেন্টালিটি। অ্যাস্টন ভিলার এখানে হারানোর কিছু নাই, তবে পিএসজির কাছেও মানে হারানোর কিছু নাই। পিএসজি যে চাপে থাকবে, মানসিক চাপে থাকবে। দুই দলের কোনো দলই মানসিক চাপে থাকবে না, তবে মানসিক চাপে যথারীতি একটু বেশি চাপে থাকবে হচ্ছে অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা অবশ্যই চাইবে ম্যাচটা জেতার জন্য। পিএসজির কাছে পিএসজির ব্যাপারটা অতটা এমন না। তো আমরা যেমন জানি কোনো দল যদি চাপে থাকে তারা হচ্ছে অনেক সময় খারাপ করে, আবার কিছু দল আছে যারা চাপের মোমেন্টে ভালো খেলে। এটা একটা ভিন্ন দিক। আর এই ম্যাচটা মোটেও পিএসজির জন্য সহজ হবে না। পিএসজির জন্য আর একটা পরীক্ষা হতে যাচ্ছে, কারণ গত বছর প্রিমিয়ার লিগের দল চেলসিয়া তাদেরকে যে নাকানি চোবানি খাওয়াইছে, তা এমন সম্ভাবনা এরকম কিছু ঘটতেও পারে, এই ম্যাচেও ঘটতে পারে। পিএসজি চাইবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর আবারও ট্রফি তুলে নতুন মৌসুম শুরু করতে। আর অ্যাস্টন ভিলা চাইবে প্রমাণ করতে ইউরোপা লিগ জয় কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। অ্যাস্টন ভিলা তো অবশ্যই যাবে, তারা যে ইউরোপা লিগ দিচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টালি জিতে নাই, তারা হচ্ছে কষ্ট করে বা যোগ্য দল হিসাবে দিচ্ছে তারা। এটা আমার মনে হয় মাঠে এটা প্রমাণ হবেই, এটা নিশ্চিত। তো আজকের এই ম্যাচটা শুধু একটা ট্রফির লড়াই না, তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ গড়ার লড়াই। আপনার প্রেডিকশন কি? পিএসজি নাকি অ্যাস্টন ভিলা কার হাতে উঠবে ইউরোপা চ্যাম্পিয়ন সুপার কাপ? কমেন্টে আপনার প্রতিক্রিয়া জানান। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।